নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এলাম। ভোলা মাছের ঝাল দেখো মা বানাচ্ছে। দেখো আজকে আমরা বানাচ্ছি ভোলা মাছের ঝাল। ভোলা মাছ 5টার মতো আমরা ভোলা মাছ নিয়েছি। এবার এইটা আমরা তেলের মধ্যে ভাজছি। অনেকে এটা ভোলা ভেটকিও বলে থাকে, আমরা এটা ভোলা মাছ বলছি। তোমরা কে কি নামে ডাকো আমাকে কমেন্ট করে বলো যে আমরা এই মাছটাকে এই মাছ বলে থাকি। এবার মাছটা আমরা ভেজে নিচ্ছি। দেখো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এমনি করে ভাজা হবে। এবার এগুলো আমরা তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে রাখার পর ছোট চামচে 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিল, দিয়ে মাখিয়ে দেবে। এবারে পেঁয়াজ দেবো, 2টো মতো ছোট ছোট পেঁয়াজ কুচি মা দিল। দিয়ে এটা একটু ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজগুলো এমনি করে ভাজা হবে। এবার আন্দাজ মতো হলুদ, স্বাদ মতো নুন, তোমরা যে যেমন নুন খাও সে তেমনি দেবে। ধনে জিরে গুঁড়ো 2 চামচের মতো ধনে জিরে গুঁড়ো, সামান্য 1.5 চামচ আদা, 1.5 চামচের মতো আদা বাটা, একটু সর্ষে বাটা দিল, 2-3 চামচের মতো সর্ষে বাটা, 1 চামচ মতন রসুন, 1.5 চামচ 1 চামচ আর একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। যে যেমন ঝাল খাও সে তেমনি লঙ্কার ঝালটা দেবে। দিয়ে এটা ভালো করে কষতে হবে। একটুখানি আমরা এটার মধ্যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা যারা লঙ্কা গুঁড়ো খাও না তারা দিও না, আমরা সামান্য কালারটা আসবে, দেখতেও সুন্দর লাগবে তার জন্য দিলাম। দিয়ে এটা কষার পর এটা একটু অল্প একটু জল দিয়ে এটা কষতে হবে। কষা চলছে। দেখো মশলাটা আমাদের কষা চলছে, এইরকম হবে কষতে কষতে। দেখো আমাদের মশলাটা কষা হয়ে গেছে। দাও মা। এবার আন্দাজ মতো মা জল দিচ্ছে। এই মাছের খুব একটা ঝোল হয় না। এবারে 2-1টা চেরা লঙ্কা মা দিয়ে দিয়েছে কাঁচা। আপনারা যে যেমন ঝাল খান সে তেমনি লঙ্কা দেবেন। দেখো এবার মাছের ঝোলটা ফুটছে, দিয়ে মা এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছে। যেটা 2-1 মিনিট ফোটাবার পর এটা নামিয়ে দিতে হবে। তৈরি আমাদের দেখো ভোলা ভেটকির ঝাল। এইরকমই হবে, একটু ঝোল থাকবে একটু কম থাকবে, দেখে নাও তোমরা। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। বাই।